Hello trader, welcome to Empire of Forex. এই ভিডিওতে দেখানো হবে কিভাবে ব্লুবেরি মার্কেট ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে। লিংকে ক্লিক করার পর সাইন আপ পেজে নিয়ে আসবে। ইমেল অপশনে আপনি আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন আর অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবেন। ফোন নাম্বার অপশনে বাম পাশে একটি ফ্ল্যাগ আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনার দেশের ফ্ল্যাগ নির্বাচন করবেন। যেহেতু আমি বাংলাদেশে বসবাস করছি, আমি বাংলাদেশের ফ্ল্যাগ নির্বাচন করছি এবং এখানে দেখতে পাচ্ছেন +880 আপনার কান্ট্রি কোডটি দেওয়া আছে। এখন আপনি আপনার নাম্বারের 1 থেকে শুরু করে সম্পূর্ণ ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। পাসওয়ার্ড অপশনে আপনাকে কমপক্ষে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেমন ABC123%। রিমেম্বার মি এই বক্সে টিক মার্ক দিতে হবে এবং রেজিস্টার বাটনে টাচ করবেন। এখন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। আপনি যদি আপনার ব্রাউজারে আপনার পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে চান তাহলে সেভ টাচ করুন। চুজ কান্ট্রি অফ রেসিডেন্ট এই অপশনে আপনার দেশের নাম টাইপ করতে হবে এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন। এরপর আপনাকে ব্যক্তিগত তথ্য দেওয়ার জন্য একটি পেজে নিয়ে আসবে। তথ্যগুলো অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে হবে। ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে। লাস্ট নেম অপশনে আপনার বংশীয় নাম বা পদবি টাইপ করে দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে। ডেট অফ বার্থ অপশনে বাম পাশে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে প্রথমে মাস, তারপর তারিখ এবং সর্বশেষ আপনার জন্মসাল নির্বাচন করতে হবে। অ্যাড্রেস অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে আপনার যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করে দেবেন। এরপর যদি নিচে দেখতে পান অ্যাড্রেস নট লিস্টেড টাইপ ম্যানুয়াল ইনপুট লেখার উপর টাচ করবেন। বিল্ডিং নম্বর অপশনে আপনার বাসার নাম্বার, স্টেট অপশনে আপনার বাসার কাছাকাছি রাস্তার নাম বা আপনার গ্রাম মহল্লার নাম লিখবেন। টাউন সিটি অপশনে আপনার জেলার নাম, স্টেট অপশনে আপনার বিভাগের নাম, পোস্টাল কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করে দিবেন। অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন। আপনি যদি আপনার অ্যাড্রেসটিকে আপনার ব্রাউজারে সেভ করে রাখতে চান তাহলে সেভ বাটনে টাচ করুন। এখন আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চান তার অপশন আসবে। আপনি যেহেতু রিয়াল ট্রেডিং করে টাকা ইনকাম করবেন, তাই আপনার রিয়াল অ্যাকাউন্টের উপর চাপ দিয়ে অপেক্ষা করবেন। ডেমো অ্যাকাউন্ট কিভাবে করতে হয় তার আরও একটি ভিডিও আপনি আমাদের ভিডিওতে দেওয়ার ডিসক্রিপশন বক্স দেখলে পেয়ে যাবেন। এরপরে ভেরিফিকেশনের জন্য একটি ট্যাব আসবে, এখানে কন্টিনিউ টাচ করে দিবেন। এরপরে আরেকটি ভেরিফিকেশনের ট্যাব আসবে, এখানে কন্টিনিউ অন দিস ডিভাইস টাচ করবেন। এখন আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কি আমেরিকান নাগরিক অথবা আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার। আপনি যদি আমেরিকান নাগরিক এবং গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নির্বাচন করবেন, আর যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ নির্বাচন করুন এবং কন্টিনিউ বাটনে টাচ করুন। এখন আপনাকে আপনার ব্যক্তিগত পরিচয়পত্র দেওয়ার পেজে নিয়ে আসবে। এখানে 4টি অপশন রয়েছে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট। এই কয়েকটি ডকুমেন্টের মধ্যে আপনার কাছে যে ডকুমেন্টটি রয়েছে তা নির্বাচন করুন এবং কন্টিনিউ বাটনে টাচ করুন। আমি জাতীয় পরিচয়পত্র নির্বাচন করছি। এরপরে আপনাকে আপনার পরিচয়পত্রের সামনের অংশ আপলোড অথবা সরাসরি ছবি তুলে পাঠাতে হবে। এর জন্য আপনাকে আপলোড ফন্ট সাইজ বাটনে টাচ করতে হবে। এখন আপনার সামনে 3টি অপশন আসবে, 2টি ক্যামেরা আইকন এবং একটি মিডিয়া পিকার। আপনি যদি সরাসরি ছবি তুলে দিতে চান তাহলে প্রথম ক্যামেরা অপশনে টাচ করবেন, আর যদি গ্যালারি থেকে আপলোড করতে চান তাহলে মিডিয়া পিকার অপশনে টাচ করে আপনার পরিচয়পত্রের ছবি আপলোড করে কন্টিনিউ টাচ করবেন। আপলোড হতে একটু সময় লাগে, কিছুক্ষণ অপেক্ষা করুন। আপলোড হয়ে গেলে আপনাকে পরিচয়পত্রের পেছনের অংশের একইভাবে ছবি অথবা গ্যালারি থেকে ছবি দিতে হবে।
অবশ্যই ছবিগুলো স্পষ্ট থাকতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। আপনার যদি মনে হয় আপনার পরিচয়পত্রের ছবি অস্পষ্ট এসেছে, তাহলে রিপ্লেস ইমেজ এখানে টাচ করে পুনরায় দিতে পারবেন। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড হয়ে গেলে কন্টিনিউ বাটনে টাচ করুন। এখন দেখবেন আপনার পরিচয়পত্র যাচাই বাছাই চলছে। 5 মিনিটের মধ্যে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখছেন আপনার দেয়া পরিচয়পত্রের তথ্য গ্রহণ করা হয়েছে। এখন আপনাকে আপনার ঠিকানার তথ্য দিতে হবে। এর জন্য কন্টিনিউ বাটনে টাচ করুন। আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখানে সিলেক্ট ডকুমেন্ট অপশনে টাচ করে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন সর্বশেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল ইত্যাদি। এখান থেকে যে কোনো একটি নির্বাচন করবেন। আমি ব্যাংক স্টেটমেন্ট নির্বাচন করছি। এখন চুজ ফাইল ক্লিক করে ব্যাংক স্টেটমেন্টের ছবি অথবা পিডিএফ ফাইল আপলোড করতে হবে এবং কন্টিনিউ বাটনে টাচ করবেন। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে ব্লুবেরি মার্কেটে ডিপোজিট করবেন। এরপর যদি আপনাদের বুঝতে অথবা অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয়, কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।